মে মাসের 10 তারিখ থেকে একাধিক সরকারি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কোনো প্রকল্পে 1,000 টাকা, কোনো প্রকল্পে 2,000 টাকা, কোনো প্রকল্পে 5,000 টাকা, আবার কোনো প্রকল্পে 60,000 টাকা পর্যন্ত আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। তো কোন প্রকল্পে কত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং কারা কারা পাবেন, সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত এইসব প্রকল্পে আবেদন করেননি তারা কিভাবে আবেদন করতে পারবেন, এছাড়াও যারা বিভিন্ন প্রকল্পের টাকা এই এপ্রিল মাসে এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাননি তারা কি সেই টাকাগুলো মে মাসে পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন 10টি প্রকল্পের টাকা মে মাসের 10 তারিখ থেকে ঢুকতে চলেছে। পুরোহিত ভাতা সংখ্যালঘু পুরোহিতদের 1500 টাকা করে দেওয়া হয়। পুরোহিত ভাতা এখন এই প্রকল্পে 500 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ এবার আপনাদের ব্যাংকে ঢুকবে 2,000 টাকা। 2026 সালের মে মাসের 10 তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। বার্ধক্য ভাতা গত কয়েক মাস ধরেই তপশিলি বন্ধু প্রকল্পের বার্ধক্য ভাতা 1,000 টাকা 18 থেকে 21 তারিখের মধ্যে দেওয়া হচ্ছিল, তবে মে মাসের এই প্রকল্পের টাকা 10 তারিখ থেকে পেতে শুরু করবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনেদের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে এই প্রকল্পে প্রায় 2,41,00,000-এরও বেশি মহিলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। এর আগে 1,1200 টাকা করে দেওয়া হলেও এখন এই প্রকল্পে 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পান 1,700 টাকা এবং জেনারেল মহিলারা পান 1,500 টাকা। যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা মে মাসে 10 তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন। যারা এই এপ্রিল মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাননি তারা মে মাসে সমস্ত বকেয়া টাকা অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। বাংলার আবাস যোজনা গত জানুয়ারি মাসে বাংলার আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হয়েছে। অনেকেই অপেক্ষা করছিলেন এপ্রিল মাসে হয়তো দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে, কিন্তু এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন, ফলে এপ্রিল মাসে টাকা দেওয়া সম্ভব নয়। মে মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হতে পারে। জয় জোহার প্রকল্প জয় জোহার প্রকল্পটি এসটি সম্প্রদায়ের বার্ধক্য ভাতা স্বরূপ 1,000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের টাকাও মে মাসের 10 তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। কৃষক বন্ধু ক্ষেত মজুর এই প্রকল্পের তরফে কৃষকদের বার্ষিক 4,000 টাকা করে দেওয়া হয়। দুটি কিস্তিতে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। ইতিমধ্যে 2,000 টাকার একটি কিস্তি কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। যারা এখনও পাননি তাদের টাকা আশা করছি মে মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে। লোক প্রসার প্রকল্প বর্তমানে শিল্প কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এবং যারা আবেদন করে রেখেছেন তাদের প্রত্যেককেই এই প্রকল্পের মাধ্যমে 1,000 টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে। মে মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও কৃষকদের বার্ধক্য ভাতা, ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, শিক্ষাসাথী প্রকল্প, একাধিক প্রকল্পের টাকাও কিন্তু আপনারা মে মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন।